তো বান্দা এই সিলবাগের মধ্যে চলে অলি হইয়া মাওলার কবরে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যুগের সবচেয়ে বড় একজন বুজুর্গ ছিলেন। আবার কোন সময় আল্লাহ তাআলা আল্লাহ পাকের ওলিদের সাথে অনেক সময় ফেরেশতা দিয়ে তাদের সাথে একটু খবরাখবর নেন, তাদের মনের কি অবস্থা, মনে কি চাই। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছে, পথিমধ্যে একটা কবরস্থান। ওই কবরস্থানের মধ্যে দেখা যায় দুইজন মানুষ বসে বসে খাতা কলম দিয়ে কি জানি লিখতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ বলতেছেন, ব্যাপারটা কি? এরা ওই গুরুস্থানে বসে কিসের হিসাব কিতাব করে? গিয়া বলতেছে, ভাই তোমরা এখানে কি করো? বলে, মালিক ইবনে দিনার, আমরা এখানে বসে বসে আল্লাহ পাকের বান্দাদের নেক আমল আর বদ আমল লিখতেছি, আর নেক কাজের একটা লিস্টি করতেছি আর বদ কাজের একটা লিস্টি করতেছি। মালিক ইবনে দিনার বললেন যে এই তো আমার একটা সুযোগ যায়। কই আপনারা কারা? কই আমরা হলাম আল্লাহ পাকের ফেরেশতা। কই আল্লাহ পাকের ফেরেশতা তোমরা? কই হ্যাঁ। কই নেককার বক্তার লিস্টি করেন? কই হ্যাঁ। কই দেখেন তো আপনাদের নেককারের লিস্টের মধ্যে মালিক ইবনে দিনার নাম আছে? ফেরেশতা সকল ডাকা শুরু করছে, প্রথম থেকে শুরু করে গাঁটতে 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 শেষ পর্যন্ত যায়। গিয়ে দেখে মালিক ইবনে দিনারের কোনো নাম নাই। ফেরেশতা রাজ্যে বলে, মালিক, আমাদের মধ্যে যে লিস্টগুলো তৈরি হয়েছে এর মধ্যে একটা মালিক ইবনে দিনার নাই। মালিক ইবনে দিনার নাম বলতে কোন এই নেককারদের খাতার মধ্যে নাই। কবে একটা কাজ করা যায় বলি? ওই কি? আমি তো নেককারকে ভালোবাসি, আমি যদিও নেককার না, আমি তো নেককারকে ভালোবাসি, তাদের পথে চলার চেষ্টা করি। আপনারা মেহরবানি করে সিফাসার মধ্যে আমার নামটা লিখে দেন। ফেরেশতারা ডাক দিল, মালিক আপনি কেমন বান্দার কাছে পাঠাইছেন? মনে হইতেছে যেমন ওনার নাম নিজেই লিখবো মনে হইতেছে। কয় তোমরা এক কাজ করো, উদাও হয়ে যাও। এই কথা বলতেই ফেরেশতা অদৃশ্য হয়ে গেছে। এখন মালিক ইবনে দিনার তো বেহুশ হয়ে গেল। আরে হায়, অবস্থা হবে কি এখন? আমি মালিক ইবনে দিনারের নাম নেককারের খাতার মধ্যে নাই, বক্তা তো জিজ্ঞেস করতেই পারলাম না। যেহেতু নেককারের খাতার মধ্যে আমার নাম নাই, অবশ্যই বক্তারের মধ্যে আমার নাম আছে। যদি বক্তারের মধ্যে নাম থাকে, আমি মাওলার জান্নাতে না যাইতে পারলে কিভাবে কবরের মধ্যে থাকবো? জাহান্নামের আযাব বরদাস্ত করার মতো ক্ষমতা আমি মালিকের মতো লোকের নাই। এই ভেবে তিনি মসজিদে যাইয়া কোণের মধ্যে বসে চিৎকার করে কান্নাকাটি করে, মালিক আপনি যদি মাফ না করেন আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর আমি মালিক এত বড় দুর্বল, এত বড় দুর্বল যে জাহান্নামের আযাব বরদাস্ত করার মতো ক্ষমতা আমার নাই। মেহরবানি করে মাফ করিয়া দাও, নইলে তো আমার কোনো উপায় থাকবে না। এইভাবে কান্নাকাটি করতে 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 যখন চোখে ঘুম আসিয়া যায়, ঘুম আসিয়া যাওয়ার পরেই ওই যে গুরুস্থানের মধ্যে দুইজন ফেরেশতা দেখছিল, আল্লাহ পাক ডাক দিয়া বলে, যা যা ওই মালিককে সুসংবাদ দিয়ে আসো যে নেককারদের খাতার মধ্যে তোমার নাম নাও থাকে, আল্লাহ পাকের দফতরে তোমার নাম স্মরণ করে লেখা। ফেরেশতা লিস্টের মধ্যে তোমার নাম নাই, কিন্তু আল্লাহ পাকের দফতরে তোমার নাম স্মরণ করে লেখা। এই জন্য বলা হচ্ছে, মা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। যারা মাওলার সিলেবাস অনুযায়ী কাজ করবে, মাওলার হুকুম অনুযায়ী কাজ করবে, আল্লাহ তাআলা
যারা যাদেরকে সিলেবাস দিয়েছেন ওই সিলেবাস যারা কাজ করবে আল্লাহ পাকের ওলি হইয়া মাওলার কবরে যাবে। তাহলে দুনিয়া তো কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো পেরেশানি নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের দেওয়া সিলেবাস, আমাদের সেই সিলেবাস অনুযায়ী চলে আল্লাহকে সন্তুষ্ট করে কবরে যাইবার তৌফিক আমাদের। আল্লাহ কালামে পাকের মধ্যে বলেছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যারা আল্লাহ পাকের নিয়ামত খাইয়া নিয়ামত ভোগ করে, আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ তাআলা তাদের প্রতি নিয়ামত আরো বাড়ায় দেন। নিয়ামত আরো বাড়ায় দেয়। যদি কেউ আল্লাহ পাকের নিয়ামত খেয়ে নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। আমরা আল্লাহ পাকের শুকর আদায় করব না কেন? সমুদ্রের মাছ যেমন পানিবিহীন বাঁচতে পারে না, নদীর ভিতরে মাছ পানির ভিতর যেমন ডুবিয়ে থাকে, আল্লাহ পাকের প্রত্যেকটা মাখলুক আল্লাহ পাকের নিয়ামতের সাগরে এমনি ডুবা। আল্লাহ পাকের নিয়ামত ছাড়া একটা মুহূর্ত বাঁচা কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলেছেন, আমার নিয়ামতের শুকর আদায় করো। আল্লাহ পাকের একজন নবী মুসা আলাইহিস সালাম, তিনি একদিন আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। যেহেতু তিনি আল্লাহ পাকের সাথে কোনো কথা বললেই তুর পাহাড়ে যাইতেন, তুর পাহাড়ে যায় কথা বলতেন। তিনি রওনা করছেন আল্লাহর সাথে কথা বলবেন। পথিমধ্যে গিয়ে দেখে অনাবৃষ্টির কারণে এলাকায় পানি না থাকার কারণে কিছু পাতি হাঁস এরা কান্নাকাটি করতেছে, পানির কারণে খুব কষ্ট হচ্ছে। এমনি আল্লাহর পয়গম্বরকে দেখে ওই হাঁসগুলো বলতেছে, হে আল্লাহ পাকের পয়গম্বর, আপনি কোথায় যাচ্ছেন? বলে যে আমি আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। তাহলে আমরা ক্ষুদ্র একটা মাখলুক, আমাদের পক্ষ থেকে একটা আরজি আল্লাহর কাছে পেশ করিয়েন, দেখেন আল্লাহ কি জবাব দেয়। তো সেটা কি? আল্লাহকে জিজ্ঞেস করেন বৃষ্টি হবে কবে, কারণ পানির জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। আল্লাহ পয়গম্বর বলেন, ঠিক আছে, তোমাদের এই দরখাস্ত আল্লাহ পাকের কাছে পেশ করব। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, আল্লাহ, আমি আসার পথের মধ্যে কতগুলো পাতি হাঁস আর মাখলুক, এরা অনাবৃষ্টির কারণে ভীষণ কষ্ট হচ্ছে, কান্নাকাটি করতেছে। এরা জানতে চাইছে যে বৃষ্টি হবে কবে। আল্লাহ পাক বলেন, মুসা, তাদেরকে যাওয়ার সময় বলে দিও 40 বছর পর বৃষ্টি হবে। কয় বছর পরে? 40 বছর পর বৃষ্টি হবে। একটা হাঁস বাঁচে কয় বছর? একটা হাঁসের হায়াত তো তেমন বেশি না। আল্লাহ ঘোষণা দিলেন যে 40 বছর পর বৃষ্টি হবে। হযরত মুসা আলাইহিস সালাম আসার পথে হাঁসগুলোকে বললেন, হাঁস, তোমাদের সুসংবাদ। কয় কি? তো বৃষ্টি হবে, তবে 40 বছর পর।
এই হাঁসগুলো এই সুসংবাদ শোনার পরে দ্বিতীয় কোনো প্রশ্ন, কোনো আবেগ বা কোনো কিছু না বলেই সবাই সমুচ্চ সুরে বললেন আলহামদুলিল্লাহ। হযরত মুসা তো রাগী পয়গাম্বর। মুসা বলতেছেন, এই হাঁস আহম্মকের দল, তুমি যে আলহামদুলিল্লাহ বললা তোমরা সকলে, তোমরা কি জানো 40 বছর কয়দিনে যায়? তোমাদের কি হায়াত 40 বছর আছে? হাঁসগুলো ডাক দিয়ে বলে, ও জামানার পয়গাম্বর, 40 বছর কত দিনে যায় এটা আমাদের জানার কোনো প্রয়োজন নাই। আমরা আল্লাহ পাকের মাখলুক। আল্লাহ যদি বৃষ্টি না দেয়, পৃথিবীর কোনো ক্ষমতা নাই বৃষ্টি দেওয়ার। না আছে? আল্লাহ ছাড়া কেউ বৃষ্টি দিতে পারবে? হাঁসগুলা ডাক দিয়ে বলে, আল্লাহ পাকের পয়গাম্বর, বৃষ্টি তো একমাত্র আমার আল্লাহ পাকের হাতে। বৃষ্টি পৃথিবীর কোন রাজা বাদশাহ কেউ দিতে পারবে না। যেহেতু আল্লাহ পাকের মাখলুক, আল্লাহ পাক বৃষ্টি দান করবেন, এই জন্য বুঝেছি 40 বছর পর হলেও তো বৃষ্টি হবে। এই জন্যই বললাম আলহামদুলিল্লাহ। জামানা পয়গাম্বর মুসা এই কথা বলে হাঁটতে শুরু করেছেন। কয়েক কদম যাওয়ার পরে বৃষ্টি ঝপঝপ করে বৃষ্টি পড়ে, পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল। জামানার পয়গাম্বর উপর দিকে টাকা ডাক দিয়ে বলে, মালিক, আপনার কোন ভেদ আমি বুঝতে পারলাম না। আমার সাথে বললেন 40 বছর পর বৃষ্টি হবে, আমি তাদেরকে ঘোষণাও দিলাম 40 বছর পর বৃষ্টি হবে। এখন দেখি 40 মিনিটও যায় নাই, বৃষ্টি ঝপঝপ করে পড়া শুরু করেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, এই আপনার মাকলুক গুলা যখন তোমার সংবাদ শোনার পরে তারা নৈরাশ হয় নাই, হাহাকার হয় নাই, চিৎকারও করে নাই, আবার দ্বিতীয় কোনো প্রশ্ন করে নাই। আমি আল্লাহ পাকের উপর ভরসা করে এক বাক্যে সমস্বরে বলেছে আলহামদুলিল্লাহ। যখন ওই হাঁসগুলো আমি আল্লাহ পাকের শুকর আদায় করেছে না পাইয়াও আমি আল্লাহ পাকের আরশ গরম হয়ে গেছে। এই জন্য এই শুকর আদায় করার কারণে আমি নিয়ামতকে আমি ত্বরান্বিত করে দিলাম, বৃদ্ধি করে দিলাম। এই জন্য বৃষ্টি পড়া শুরু করেছে। একটা হাঁস বুঝি আল্লাহ পাকের শুকর আদায় করার পরে তাদের উপর নিয়ামত এইভাবে দ্রুত চলে আসে, আর আল্লাহ পাকের আশরাফুল মাখলুকাত যদি আল্লাহ পাকের শুকর আদায় করে, তাহলে আল্লাহ পাকের নিয়ামত আমাদের প্রতি আসবে না কেন? আমরা তো আল্লাহ পাকের নিয়ামত সর্বক্ষণ ব্যবহার করছি। নিয়ামত ছাড়া আমাদের উপায় নেই। নিয়ামত ছাড়া একটা মুহূর্ত পর্যন্ত আমাদের বাঁচার কোনো উপায় নাই। এত নিয়ামত খাওয়ার পরে, এত নিয়ামত পাওয়ার পরে কিন্তু দেখবেন মানুষগুলা একবারও আলহামদুলিল্লাহ বলে না। আমাদের থাকার জন্য আল্লাহ কত সুন্দর ব্যবস্থা, বাড়ির ব্যবস্থা করে দিলেন, কত সুন্দর পোশাকাদের ব্যবস্থা করে দিলেন, কামাই রুজির ব্যবস্থা করে দিলেন। এত নিয়ামত পাইয়া, এত নিয়ামত খাইয়া আল্লাহ পাকের এত কুদরতের উপর আমরা ভর করে, কিন্তু আল্লাহ পাকের শুকর আমাদের মুখ দিয়ে আসে না। কথা ঠিক না ঠিক? খবর নেই। আমরা মনে করি যে আমরা পরিশ্রম করি বিধায় আমাদের ফসল আছে, আমি পরিশ্রম করে ব্যবসা করি, এর জন্য ব্যবসায় আয় হয়, এটা আমাদের তো কামাই।
আসলে এটা মোটেও না। বাজারে যান, গিয়ে দেখেন কত ঔষধের দোকানদার কেউ ঔষধ বিক্রয় করে টাকা নিয়ে কুলাইতে পারে না, তারই পাশের দোকান আরেকজনের মাসি খেদায় সময় শেষ করে কুলাইতে পারে না। এক দোকানের মধ্যে দোকানে শুধু বিক্রয় আর বিক্রয়, আরেক দোকানে বিক্রয় হয় না। আপনার পাশের জমিতে 30 মণ করে দান হয়, আরেকটা ক্ষেত রোদ্রে কুইরা শেষ, এমনকি হয় না? তো রিজিকের মালিক কে? একমাত্র আল্লাহ রিজিকের মালিক। আল্লাহ রিজিক কাকে কত প্রশস্ত করবেন একমাত্র আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে সমস্ত বান্দা বান্দী আমি আল্লাহ পাকের নিয়ামত খাইয়া, নিয়ামত ভোগ করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছো এই অবস্থা আমি আলহামদুলিল্লাহ, তুমি চাইলে আর চাইতো খারাপ অবস্থায় আমাদেরকে রাখতে পারতা, আমি তো তোমার কাছে চাই নাই, এরপর আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে বহুত কিছু দিয়েছ। অথচ এই নিমক খারাপ মানুষ আমরা, আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় আমাদের মুখ দিয়ে আসে না। খানা খাইতে বসলে বিসমিল্লাহর কথাও ভুলে যাই, খানার শেষে আলহামদুলিল্লাহ বলবো তাও ভুলে যাই। প্রচন্ড ক্ষুধা, বাড়িতে আসার পর ডাক দেব ভাত দাও, ভাত দেওয়ার পরে বিসমিল্লাহর খবর নাই, খাবার শুরু করে দিয়েছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই খাবার বিসমিল্লাহ ছাড়া শুরু হবে ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে বরকত হয় না। আর খাবারের পরে যদি যেই খাবার খাইছে এই খাবার খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল রাখতে বলেন, ফেরেশতা দেখো আমার বান্দা খাবার শুরুতে বলছে বিসমিল্লাহ, আবার খাওয়ার পরও বলছে আলহামদুলিল্লাহ। তার মানে আমি তাকে যেমন রেখেছি তার উপর সে সন্তুষ্ট আছে, তার উপর সন্তুষ্ট আছে। এই জন্য যে আল্লাহ পাক বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক ডাক দেন, হে জগতের মানুষ, আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি, আমার একটা উদ্দেশ্য আছে। তোমরা দুনিয়াতে যে যে কাজ করো প্রত্যেকটা উদ্দেশ্য নিয়ে কাজ করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও বানাইছি একটা উদ্দেশ্য নিয়ে। ওই উদ্দেশ্য হলো তোমরা আমি মাওলাই কারিমের ইবাদত করবা। আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই দুনিয়াটা তামসা করার জায়গা নয়, রং তামাশার জায়গা দুনিয়ার মধ্যে নয়। রং তামাশার জন্য আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছে, যেখানে শুধু রং আর রং, তামসার তামসা, আনন্দ আর আনন্দ। যে জান্নাতের ভিতরে বান্দা প্রবেশ করার পরে ওই জান্নাতের ভিতরে অভাব বলতে কোনো জিনিস থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো জিনিসের কোনো অভাব থাকবে না। এখন তো আমাদের টেনশনের অভাব নাই, পকেটে টাকা নাই, মনে অনেক আশা, অমুক জায়গায় যাব, অমুক জায়গায় যাব, এই করব সেই করব, টাকার কোনো ব্যবস্থা নাই। আমার মাওলা কায়েম ডাক দিয়া বলেন, যারা আনন্দ ফুর্তি করতে চাও দুনিয়ায় না, এই দুনিয়ায় আনন্দ করার মতো কোনো ব্যবস্থা তোমাদের জন্য রাখি নাই। কারণ কোন দুনিয়ার মানুষ এমন আহামক নাই যা ওই জেলখানায় যাইয়া আনন্দ ফুর্তি করে, জেলখানায় যাইয়া রং তামাশা করে। এমন পাগল আছে নাকি দুনিয়ার কোথাও? জেলখানা কি তামাশার জায়গা? সেখানে তো চোখের পানি শেষ হয় না, কারণ সে সবসময় কষ্ট আর কষ্ট।
আর রাসূল বলেছেন দুনিয়াটা মুমিনের জন্য একটা জেলখানা। এই জেলখানায় যখন থাকবো অল্প সময় মাত্র, এই জেলখানা থেকে পার হয়ে যখন তোমার আসল গন্তব্যস্থানে পৌঁছবে, তখন দেখবে যে তোমার কি আনন্দ আর আনন্দ। এই দুনিয়ার মধ্যে কেউ ইচ্ছা মতো চলার সুযোগ নাই, স্বাধীনভাবে চলার কোনো সুযোগ কোনো মানুষের নাই। মানুষ চলার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে একটা এই সিলেবাস দিয়ে দিয়েছে। ওই সিলেবাস অনুযায়ী যে চলবে, সে মরার সাথে সাথে মাওলার জান্নাতে গিয়ে হাজির হয়ে যাবে। দুনিয়াতে চলার একটা সিলেবাস আছে, আর এই সিলেবাস মতো চলার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়া একটা সিলেবাসের একটা অংশ, রমজান মাসে রোজা রাখা একটা সিলেবাসের অংশ, পয়সা থাকলে হজ্জে যাবার একটা সিলেবাসের অংশ, কুরবানির সময় কুরবানি দেওয়া সিলেবাসের একটা অংশ। এগুলা তো আছেই। বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটবে, এখানেও কিন্তু একটা সিলেবাস আছে, মনে চাইলেই চলা যাবে না। প্রস্রাব পায়খানার জন্য একটা সিলেবাস আছে, মনে চাইলেই প্রস্রাব পায়খানা করা যাবে না। ব্যবসার জন্য একটা সিলেবাস আছে, মনে চাইলেই ব্যবসা করা যাবে না। সব জায়গায় মাওলার সিলেবাস আছে। যদি কেউ এই সিলেবাস অনুযায়ী চলে, দুনিয়ায় কোনো অশান্তি থাকবে না, আর মাওলার জান্নাত তার জন্য ইস্তেকবাল করতে থাকবে, জান্নাত তাকে ডাকতে থাকবে, জান্নাত তার জন্য তৈয়ার হয়ে থাকবে। কিন্তু আমাদের তো সিলেবাসের কথা মনেই নাই। যখন আমরা নিজের প্রয়োজন স্বার্থে বাথরুমে যাই, সেখানে সুন্নত তরিকা আমাদের মনে থাকে না। যখন খানা খাইতে যাই, সুন্নত তরিকার মনে থাকে না। ব্যবসার মধ্যে সুন্নত তরিকার মনে থাকে না। রাজনৈতিক অঙ্গনে সুন্নত তরিকার কোনো খবর থাকে না। সব শুধু মন গড়া মতো জিন্দেগি। আর যারা মন গড়া মতো জিন্দেগি চলে, তাদের কি আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তু, তার চাইতেও খারাপ। এরা হলো চতুষ্পদ জন্তু, তার চাইতেও খারাপ। বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, আর তারা হলো সব গাফেলের দল, বেখবরের দল। বেখবরের দল হওয়ার কারণে আমাদের কোন সিলেবাসের কোন খবরই নাই। যত সব মন গড়া জিন্দেগি। যারা নিজের নফসকে নিজে আল্লাহ পাকের সিলেবাস অনুযায়ী তৈরি করিয়া নিছে, আল্লাহ তাআলা তাদেরকে ওই সিলেবাস অনুযায়ী চলার জন্য সহজ করে দিয়েছে। আল্লাহ পাকের কত ওলি, আল্লাহ পাকের কত বান্দা এই সিলেবাস অনুযায়ী চলে ওলি হইয়া মাওলার কবরে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যুগের